আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে হিন্দি প্রোগ্রামারে। আজকের এই ভিডিওতে দেখব যে একজন ডেভেলপার হিসেবে আমাদের মাইন্ডসেট গুলো কেমন হওয়া প্রয়োজন। আপনি যেকোনো স্কিল গ্রহণ করুন না কেন সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ডেভেলপমেন্ট মানে কাইন্ড অফ যেকোনো ডেভেলপমেন্ট আছে কিনা, ডেভেলপমেন্ট না মানে স্কিল আছে কিনা, যেকোনো স্কিল আপনার আছে কিনা সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট আপনাকে নিজেকে প্রশ্ন করা প্রয়োজন যে আমি এই স্কিলটা আমি কেন গ্রহণ করতে আছি? আমার আমার কি কোনো উদ্দেশ্য আছে কিনা? আমি উদ্দেশ্য ছাড়া আমি কি কেনই বা আমি কাজ করব? মানি কোনো একটা স্কিল বা কোনো একটা দক্ষতা নিজের মধ্যে গড়ার সামনেই বা গড়ার লক্ষ্যেই যদি আপনি কাজ করে থাকুন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এইসব কাজ করতে আছি? বা এই স্কিলগুলো আমি কেন আমার নিজের মধ্যে আমি গ্রহণ করতে আছি? বা নিজের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করুন যে আমি এইটা কেন করতে আছি? সো এখন আপনি নিজেকে হয়তোবা এইসব প্রশ্ন করতে পারেন যে আমি কেন এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আছে? আমি কি মোটা অঙ্কের বেতন পেতে চাই বা অনেক টাকা আয় করতে চাই? এই কারণে কি আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে আছি? নাকি আমার ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটিকে আরো বৃদ্ধি করতে চাই। এটাকে এর জন্য আমি শিখতে আছি। সো আরো প্রশ্ন করতে পারি নিজের মধ্যে যে আমার নিজের কোনো আইডিয়া আছে কিনা? এরকম কোনো অ্যাপ আছে কিনা? ওয়েব অ্যাপ আইডিয়া আছে কিনা? যেই আইডিয়া বা যেইসব ওয়েব অ্যাপ দ্বারা আমি হয়তোবা পৃথিবীর কোনো একটা কিছুকে পরিবর্তনও করে ফেলতে পারবো। সেটা হতে পারে Facebook, YouTube এর মতন। বাট এটা একটু অনেক বড় একটা আইডিয়া। বাট যেরকম একটা আইডিয়া হোক না কেন বা ছোটখাটো যেকোনো একটা অ্যাপ আইডিয়া হোক না কেন, এরকম দেখুন যে নিজের মধ্যে কোনো আইডিয়া আছে কিনা। মানে এরকম নিজের মধ্যে প্রশ্ন করুন যে আপনি কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আছেন বা ওয়েব অ্যাপ্লিকেশন শিখতে আছেন? কেউ তো শুধু সময় নষ্ট করে তো কিছু শেখে না। বাট আমি ওয়েব অ্যাপ্লিকেশন শেখাকে আমি সময় নষ্ট করা এটা আমি বলতে চাই না। এটা আমি বলতে চাই যে আপনার সময়কে কাজে লাগানো। ঠিক আছে? সো নিজেকে প্রশ্ন করুন যে আপনার কেন? উদ্দেশ্য কি? সো আরো নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি কি আসলে কোনো স্টার্ট আপ কোম্পানি শুরু করতে যাচ্ছি? এই কারণে আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি কিনা? মানে আমার মূল কথা হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করতে চান। নিজেকে প্রশ্ন করুন যে আমি এই কারণে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। সো কিছু বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাব তখন আমাদের মাইন্ডসেটটা হতে হবে একদম শার্পেন্ড। বিকজ এই প্রোগ্রামিং বিষয়টা কিন্তু আসলে একটু কঠিন একটা বিষয়। আবার একদম সহজই বিষয়, আবার আবেগেরও একটা বিষয়। এখানে কিন্তু আবেগ, দুঃখ, ভালোবাসা দোনোটাই মিশেই আছে। তো হতাশার বিষয়টাও কিন্তু প্রোগ্রামিং এর মধ্যে রয়েছে। আপনি কিন্তু প্রোগ্রামিং শিখতে একটা সময় কিন্তু হতাশার মধ্যে পড়ে যাবেন। বিকজ প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে প্রবলেম। আর আপনাকে অবশ্যই প্রবলেম সলভার হয়ে উঠতে হবে। প্রবলেম সলভিং করার মন মানসিকতা নিয়েই আপনাকে প্রোগ্রামিং শেখা অথবা ওয়েব অ্যাপ্লিকেশন শেখাকে আপনাকে মন মানসিকতা নিয়েই আপনাকে এই ফিল্ডে আপনাকে নামা প্রয়োজন। বিকজ ওয়েব রিলেটেড কাজই হচ্ছে কোনো একটা সমস্যাকে সমাধান করা। আর প্রোগ্রামারের কাজই হচ্ছে সে কোনো একটা সমস্যাকে সে সমাধান করবে। সো আপনি কিন্তু প্রবলেম সলভিং করতে পারেন। প্রবলেম সলভার আপনাকে হতেই হবে। এটা আপনাকে মাস্ট বি মানি প্রোগ্রামিং এ যে কনটেস্ট রয়েছে এইরকম যে কনটেস্ট গুলো আপনাকে যে কাজগুলো করতে হবে এরকম না। বাট আপনাকে কিন্তু প্রবলেম গুলো কিন্তু আপনাকে সলভিং করতেই হবে। সেটা হতে পারে কোনো একটা প্রজেক্ট রিলেটেড বা কোনো একটা কনটেস্ট রিলেটেড। এরকম কিন্তু থাকতেই পারে। এরকম একটা বিষয়। তারপর আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখা প্রয়োজন তা হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে আপনার চলতে হবে। বিকজ টাইম ম্যানেজমেন্ট করে যত চলতে পারবেন তত আপনার কাজে আপনার সময়গুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। বিকজ সময় ইজ মানি, মানি ইজ সময়। বিষয়টা হচ্ছে এরকম। পৃথিবীর মধ্যে কিন্তু অনেক টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক টেকনিক রয়েছে। তার মধ্যে বেশ পপুলার একটি টেকনিক হচ্ছে প্রোমোডোরো টেকনিক। এই টেকনিকটা মূলত এরকম কাজ করে যে আপনি ২৫ মিনিট পর্যন্ত কোনো একটা বিষয়ের উপর একাধারা মনোযোগ সহকারে রাখবেন। দেন ২৫ মিনিট আপনার কাজ শেষ হওয়ার পরে বা পড়ালেখা শেষ হওয়ার পরে সেটা হতে পারে ওয়েব রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড অথবা আপনার টেক্সট বই আপনার পড়তে পারেন। সো ২৫ মিনিট আপনি একাধারা আপনি সেই কাজটি করার পরে আপনি ৫ মিনিটের একটা ব্রেক নেবেন। সো এই ব্রেকের মধ্যে আপনি যে পড়ালেখা করেছেন সেই সব সম্পর্কে কোনো বিষয় আপনি মাথায় রাখবেন না। জাস্ট চিলের মধ্যে থাকবেন। এরকম একটা বিষয়, ঠিক আছে? তো আপনি যখন বড় কোনো ব্রেক দিবেন, মানে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলেন, মানে বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলেন, এখন সেটার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না অথবা আপনি সহযোগিতা বা যারা আপনার কাছে প্রবলেমটাকে যাদের কাছে বলছেন যে ভাইয়া আমি এই জায়গায় সমস্যায় পড়েছি বাট আমি সমাধান করতে পারছি না। তো তারাও সেরকমভাবে সমাধান দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলব যে আপনি একটা ব্রেক নেন, অনেক বড় একটা ব্রেক নেন। সেটা হতে পারে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা একটা সময় আপনি ব্রেক নিতে পারেন। সো যখন আপনি বড় একটা ব্রেক নেবেন, যখন
একটা প্রবলেমে পড়বেন, তখন আপনি প্রবলেমটা যখন সলভ না করতে পারবেন, তখন আপনি বড় একটা আপনি ব্রেক নেবেন। সেই বড় ব্রেকের মধ্যে আপনি যেই কাজগুলো করতে পারেন তা হচ্ছে আপনি জিম করতে পারেন। ঠিক আছে? আপনি হালকা পাতলা এক্সারসাইজ করতে পারেন। সেটা হতে পারে বুক ডাউন দিতে পারেন অথবা হাত পা নাড়িয়ে কাজ করতে পারেন অথবা আপনি দৌড়াদৌড়িও করতে পারেন। এরকম আপনি এক্সারসাইজও করতে পারেন যেগুলো আপনার প্রয়োজন। ঠিক আছে? তো এক্সারসাইজ করতে পারেন, তার থেকে আমি বেশি বেটার মনে করি তা হচ্ছে আপনার একটা ঘুম দেওয়া প্রয়োজন। বিকজ ঘুম যখন আপনি দেবেন তখন আপনার মস্তিষ্কটা তখন কিন্তু সম্পূর্ণ একদম সে সতেজ হয়ে ওঠার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন কিন্তু প্রবলেম সলভিংটা করার জন্য আপনাকে একদম প্রস্তুত হয়ে যাবেন। তখন কিন্তু আপনার মাথার উপর কোনো চাপ থাকে না। আর এই কারণেই সকালবেলা একদম ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে কোনো একটা প্রবলেম যদি আপনি সলভ করতে যাই, আপনি সলভ করতে চান তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি কিন্তু প্রবলেমটা সলভিং করতে পারবেন। ঠিক আছে? তো যখন আপনি বড় ব্রেক দেবেন, মানে সেটা ১ ঘন্টার হতে পারে অথবা ০.৫ ঘন্টা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি জিম করতে পারেন, ঘুম দিতে পারেন অথবা আপনি বাহির থেকেই হাঁটতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেমটা সলভিং করার জন্য বা আপনার ওয়েবসাইট বা আপনার প্রজেক্টটা তৈরি করার জন্য একদম ক্লিয়ার একটা মাইন্ডসেট তৈরি করে আপনি চলে আসলেন আপনার প্রজেক্ট অথবা আপনার প্রবলেমটাকে সলভিং করার জন্য। ঠিক আছে? আরেকটা বিষয় কিন্তু আমাদের মধ্যে সবথেকে বেশি বিরাজমান তা হচ্ছে আমরা যখন কোনো টিউটোরিয়াল দেখি তখন আমরা ফার্স্ট দেখি ওই টিউটোরিয়াল ভিডিওটির মিনিট কত মিনিট? সেটা কি ২০ মিনিট নাকি ৩০ মিনিট নাকি ১০ মিনিট? তো আমি আপনাকে বলব যখন কোনো টিউটোরিয়াল দেখবেন তখন ফার্স্ট আপনি ভিডিও এর মিনিটের দিকে তাকাবেন না। কেন তাকাবেন না? তখন আপনার নিজের মধ্যে একটা অন্যরকম মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে এই ভিডিওটা অনেক বড়। সুতরাং এটা আমার দেখা আমার মধ্যে জানি কেমন একটা না একটা ফিল হয়ে যাবে যে আমার দেখতে ইচ্ছা করে না, এরকম একটা বিষয় ফিল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে এই টিউটোরিয়ালের মধ্যে বা এই ভিডিওর মধ্যে আপনার প্রয়োজনীয় কোনো বিষয় রয়েছে কিনা যেটা আপনার মাস্ট বি প্রয়োজন। বাট আপনার কোনোভাবে আপনি খুঁজে পাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে আমি বলব ভিডিও এর কোনো স্কিল রিলেটেড কোনো ভিডিও এর মিনিটের দিকে তাকাবেন না। মিনিটের দিক তাকাতে গেলেই আপনি শেখার মন মানসিকতা ভেঙে পড়বে। সো এইখানে একটা বিষয় আমার খুবই প্রশ্ন জেগে ওঠে যে আমরা কিন্তু সারারাত ভরে কিন্তু আমরা এন্টারটেইনমেন্ট আমরা কিন্তু নিতে পারি। ঠিক আছে? বাট স্কিল যখন গ্রহণ করতে যাই তখন কিন্তু আমাদের সেই ক্ষেত্রে কিন্তু মিনিটের প্রশ্নটা আমাদের ফার্স্ট চলে আসে। এই যে এখন ফিফা যে ফুটবল বিশ্বকাপ চলতে আছে, আমরা ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু খেলা দেখতে পারবো। বাট আমরা যখন একটা স্কিল গ্রহণ করতে যাব তখন আমরা ফার্স্ট দেখি যে ওই স্কিল রিলেটেড যে টিউটোরিয়ালটা রয়েছে সেই টিউটোরিয়ালের ভিডিও কত মিনিট রয়েছে এইটা আমরা দেখি। আর ওইটা যখন আমরা দেখতে যাই তখন আর আমাদের আর ভিডিও দেখা হয় না আর আমরা টিউটোরিয়াল বা আমাদের স্কিলও গ্রহণ করা হয় না। সো আমি আপনাকে বলবো যে এরকম মাইন্ডসেট তৈরি করুন যখন আপনি কোনো স্কিল রিলেটেড ভিডিও দেখতে যাবেন তখন আপনি মিনিটের দিক তাকাবেন না। আরেকটা বিষয় তা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সো চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট দাঁড় করাতে হবে। ঠিক আছে? তো পৃথিবীর মধ্যে সবথেকে চিন্তা ভাবনাই হচ্ছে কঠিন কাজ। এটা আমার কথা না, রবার্ট টি কিওসাকি এর কথা। রবার্ট টি কিওসাকি হচ্ছে সে একজন বড় একজন লেখক। সে 'রিচ ড্যাড পুর ড্যাড', 'দ্য বিজনেস স্কুল' এরকম বই লিখেছে। তিনি তার বইগুলো আপনি চাইলে পড়তেও পারেন। সে মূলত বিজনেস রিলেটেড বইগুলো লিখে। সো উদ্যোক্তা রিলেটেড বইগুলো লিখে। সো আসলে তার কথাটা কিন্তু একদমই সত্যি যে চিন্তা করা কিন্তু সবথেকে পৃথিবীর কঠিন কাজ। আর আপনি দেখবেন যে যারা চিন্তা করে তাদের কিন্তু কদর কিন্তু অন্যরকম। মানে তাদের মান মর্যাদা এগুলো কিন্তু অন্যরকম। দেখবেন ইঞ্জিনিয়ার যারা রয়েছে, ঠিক আছে? সো বা সেটা হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার বা এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ার রয়েছে। তাদের কিন্তু কাজই হচ্ছে কিন্তু চিন্তা ভাবনা করা। যারা আসলে বড় মাপের জ্ঞানী তাদের কাজ হচ্ছে কিন্তু চিন্তা ভাবনা করা। আর তাদের সাথে কিন্তু যারা শ্রমিক তাদের কাজ কিন্তু তাদের মর্যাদা কিন্তু এক না। দেখবেন কি শ্রমিকের আসলে মূলত পড়ালেখা রিলেটেড কিন্তু কোনো কাজ নেই। তাদের কাজ হচ্ছে যে কোনো একটা বোঝা মাথায় নিয়ে কোনো একটা জায়গায় যাওয়া অথবা কোনো একটা কাজ সহজ সরলভাবে করা বা কঠিনভাবে করাও হলেও কিন্তু ওই কাজটা কিন্তু তার চিন্তা শক্তি দ্বারা কিন্তু করতে হয় না। জাস্ট আপনি সে যে কাজটা করে শ্রমিকরা তারা তাদের শক্তি ব্যয় করে দেন ওই কাজটি করে। আর যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু দেখে যে তারা চিন্তা ভাবনা করে দেন কোনো একটা বিল্ডিং এর স্ট্রাকচার অথবা কোনো একটা অ্যাপ এর স্ট্রাকচার এটা কিন্তু তারা তৈরি করে কিন্তু
চিন্তা ভাবনা করে। তো চিন্তাভাবনা যারা করে তারা মূলত আসলে তাদের যেই ডিমান্ড, যারা চিন্তাভাবনা করে না তাদের ডিমান্ড কিন্তু কোনো সময় এক হবে না। আর এই কারণেই রবার্ট টি কিওসাকি বলেছে যে চিন্তা ভাবনা করা বা চিন্তা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর কঠিন কাজ মানুষগুলো করে না। আপনি যখন কঠিন কাজ করবেন তখন আপনার কদর সকলের থেকে আলাদা হয়ে যাবে। তো ভিডিওটা আমি বেশ একটা বড় করতে চাচ্ছি না। যে কয়েকটা বিষয় আমি বললাম, অবশ্যই আপনাকে প্রবলেম সলভিং হতে হবে, প্রবলেম সলভিং করতে হবে, প্রবলেম সলভার হতে হবে। সেটা হতে পারে প্রোগ্রামিং রিলেটেড কনটেস্ট প্রবলেম অথবা প্রজেক্ট রিলেটেড কনটেস্ট, প্রজেক্ট রিলেটেড কাজ হতে পারে এবং আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে পড়ালেখা করতে হবে। আর যে বিষয়টা আপনার প্রয়োজন তা হচ্ছে টিউটোরিয়াল যখন দেখবেন তখন আপনি মিনিটের দিক তাকাতে পারবেন না। তাকানো আমি মনে করি উচিত না। আপনি তাকাতে পারবেন বাট আমি মনে করি উচিত না। তখন কিন্তু আপনার শেখার মন মানসিকতা কিন্তু হারিয়ে যাবে। এটা আমি আমার নিজ থেকে আমি বলতে আছি। ঠিক আছে? তো আরেকটা বিষয় তা হচ্ছে চিন্তা আপনাকে করতেই হবে। আর চিন্তা করতে গেলে আমাদের ঘুম এসে পড়ে। তাই আজকের ভিডিও আর বেশি লেংদি করতে চাচ্ছি না। আপনি এইসব বিষয়গুলো মাথায় রেখে থাকুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।